আসসালামু আলাইকুম। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটার প্রতিপাদ্য বিষয় হচ্ছে একই জমিতে অর্থাৎ সরিষা এবং ভুট্টা একই সাথে চাষ। এটা একটি সরকারি প্রদর্শনী প্লট বাস্তবায়ন চলছে। অর্থাৎ একই জমিতে একই সাথে ভুট্টা এবং সরিষা আবাদ করলে কি বেনিফিট পাওয়া যায় বা কী লাভ হয় বা এটা কীরকম লাভজনক, এটাকে বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। এবং এটার সামগ্রিক বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাটুরিয়া মানিকগঞ্জ। এর অর্থায়নে এবং এর পরামর্শ এবং সার্বিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আজকের এই প্রদর্শনী প্লটের একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আমি প্রায় 33% জমিতে সরিষা এবং ভুট্টা একই সাথে বপন করেছি। অবশ্য বন্ধুরা, এর আগে এরকম বপন আমি কখনো করিনি, অর্থাৎ সরিষার সাথে ভুট্টা। অর্থাৎ আমি এককভাবে সরিষা আবাদ করছি এবং এককভাবে ভুট্টা আবাদ করেছি, অর্থাৎ দুইটা মিক্সড করে এই প্রথম আমি আবাদ করলাম। আর এটার আসলে সার্বিকভাবে আমাদের পরামর্শ এবং সহযোগিতা করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাটুরিয়া মানিকগঞ্জ। এবং একটি প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রদর্শনী প্লট। প্রদর্শনী বাস্তবায়ন 2023 এবং 2024 অর্থবছরের রাজস্ব খাতের অর্থায়নে প্রদর্শনী বাস্তবায়ন, এটা আমার নামে দেওয়া হয়েছে, তসির আহমেদ। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাটুরিয়া মানিকগঞ্জ এটাকে বাস্তবায়ন করছে। আর এটার মাধ্যমে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার ধারণা পাওয়া যাবে যে আসলে ভুট্টা এবং সরিষা একসাথে বপন করলে কী ফলন হয় এবং কী লাভ হয়। এটার একটা প্রদর্শনী বা এর একটা রেজাল্ট আসলে সরকার চাচ্ছে যে এর কীরকম আবাদ হয়। যদি একটা ভালো ফলন পাওয়া যায়, তবে একদিকে যেমন বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ জানেন আপনারা যে ভুট্টা অনেক কাজে লাগে, যেটা হচ্ছে ফিশারি থেকে শুরু করে পোলট্রি ফিড থেকে শুরু করে সব কিছুতে কিন্তু এখন গমের বিকল্প বা গমের পাশাপাশি ভুট্টার চাহিদা রয়েছে। আর একই সাথে তেল বীজ একটা আমরা তেলের উপরে চাহিদা কমবে যদি আসলে এই ভুট্টা এবং সরিষা একসাথে আবাদ করে ভালো ফল পাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের একদিকে ভুট্টার খাদ্য চাহিদা এবং অন্যদিকে কিন্তু আমাদের তেলের একটা যোগান কিন্তু আমরা পেতে পারি এই আবাদের মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জমিটি, অর্থাৎ একসাথে ভুট্টা এবং সরিষা আবাদ করা হয়েছে। আমরা সরিষা আমরা 14 থেকে 15 দিন পরে এটা ফুল আসবে এবং আর 1 মাস পরে আমরা সরিষা সাধারণত ওঠাতে পারবো ইনশাআল্লাহ, যদি এটার ফলন ভালো হয়। এবং এটা ওঠানোর পরেই কিন্তু আমরা জমিতে আবার লাঙ্গল টেনে এবং সার এবং সেচ দিয়ে কিন্তু আমরা ভুট্টাকে আবার যত্ন করে এটা ফলানোর চেষ্টা করব সুন্দরভাবে। আপনারা জানেন যে আসলে এই প্রদর্শনীটা 33% উপরে হয়েছে এবং এটার সার্বিক সহযোগিতা এবং সার্বিকভাবে সার, বীজ এবং এর আর্থিক যে সমস্ত জিনিসগুলো লাগে সব কিন্তু সরকার বহন করছে এই প্রদর্শনী প্লটে। আপনারা জানেন প্রদর্শনী প্লটের একটা মূল উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে কোনো নতুন জাত বা কোনো নতুন পদ্ধতি কীভাবে চাষাবাদ করা হয়, এর জন্য কিন্তু বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভাবে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে কিন্তু এটা বাস্তবায়ন করে থাকে। আর এটা সম্পূর্ণ খরচ কিন্তু বাংলাদেশ সরকার বহন করে, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক এই সমস্ত বীজ এবং যোগানগুলো পাওয়া যায়। আমি সাধারণত যে ভুট্টার আবাদটা করেছি সেটা হচ্ছে হাইব্রিড জাতের একটি ভালো ভুট্টা, আর এই ভুট্টার জাত হচ্ছে পারফেক্ট 30B51। আর এর সাথে যে সরিষা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাড়ি সরিষা 14। এটা কিন্তু অত্যন্ত উন্নত মানের একটি জাত, আর এটার ফলনও অনেক ভালো হয়। প্রতি শতাংশে আমাদের এই পারফেক্ট ভুট্টা 50 থেকে 60 কেজি করে কিন্তু ফলন হয় এবং এটা আশা করা যায়।
তো বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাটিয়া মানিকগঞ্জের যারা আছেন কৃষি কর্মকর্তাবৃন্দ, তারা কিন্তু আমাদের সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করছেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। এর ভিতরে কিন্তু আমাদের যে একজনের নাম না বললে নয়, কৃষি কর্মকর্তা থেকে শুরু করে অর্থাৎ আমাদের কৃষি সহকারী অফিসার যারা আছেন, বিশেষ করে আমাদের হারেজ ভাই এবং আমাদের ফিল্ড পর্যায়ের ফিরোজ ভাই কিন্তু অত্যন্ত আন্তরিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা করে আসছে এবং অত্যন্ত পরিশ্রম করে কিন্তু আমাদেরকে বিভিন্ন পরামর্শ এবং এগুলো বাস্তবায়নের জন্য যা কিছু করা দরকার সব কিছু কিন্তু আমাদের এই ফিরোজ ভাই করে আসছে। এর জন্য কিন্তু আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি ফিরোজ ভাইকে। সাধারণত 10 থেকে 15 দিন পরেই সরিষাগুলো ফুল আসবে এবং 1 মাসের ভিতরে কিন্তু সরিষা এখান থেকে আমরা তুলে ফেলতে পারবো এবং ভুট্টার জমিতে প্রায় 2 মাস থেকে 2.5 মাসের ভিতরে কিন্তু আমরা ভুট্টার ফলন পাবো আশা করা যায় ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর চ্যানেলটি হচ্ছে ইউটিউবে বশির আহমেদ 1976 এবং বশির আহমেদ 1978 নামে দুটি চ্যানেল রয়েছে। আর ফেসবুক প্রোফাইল তো রয়েছেই বশির আহমেদ। তো সবাই ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।